আর এইখানে স্টকিসের নাম্বার, যেরকম আমি আমার নাম দিয়ে করছি ফর এক্সাম্পল, তারপরে জেনারেট ওটিপি, ওটিপি দেওয়ার 15 মিনিট টাইম আছে। তারপরে ভ্যালিডেট, ঠিক আছে, এইখানে লিখবে 194 ক্যাপিটাল বি। ওখানে কি লিখতে হবে সেটা তোমাদের দিয়ে দেওয়া হবে, ওই জায়গাটা কি লিখতে হবে সবার আলাদা আলাদা। এখানে শুধু এই বক্সটা ভরতে হবে, এই বক্সটা ভরতে হবে, আর এই বক্সটা ভরতে হবে। এইটা খালি থাকবে, এইটা কিছু ভরতে হবে না। আর এইখানে ভরে একটা স্ক্রিনশট নেবে, এইটা বড় করা যায়, যেটা ভরতে দেবে ওইটা 500 ওয়ার্ডের মধ্যে আসবে। সব বড় করে একটা স্ক্রিনশট নেবে, এরকম করে ফিল আপ করে স্ক্রিনশট নিয়ে আবার সাবমিট করবে, ঠিক আছে? মিউট তুলে দাও, একজন মিউট তুলো। বলো বুঝতে পেরেছো তোমরা? বুঝতে পেরেছো? রেসপন্স করো, মিউট তোলো, মিউট তোলো। বুঝতে পেরেছো? ভিডিও করে নাও, ভিডিও করে নাও, দরকার পড়লে একটা ভিডিও করে নাও। বলছি এইটা দেখো, তোমাকে যে কাগজটা দেবে এরা হোয়াটসঅ্যাপ করবে বা লেটার দেবে, ওর মধ্যে সিম্পলিফিকেশন অফ ল্যাঙ্গুয়েজ হবে, লিটিগেশন রিডাকশন, কমপ্লায়েন্স রিডাকশন, এইটা তিনটে থাকবে প্যারাগ্রাফ, ঠিক আছে? ওই তিনটা তোমাকে ভরতে হবে। ভরে সব সময় যেখানে ভরবে এটা 194 বি লিখবে, বি ক্যাপিটাল। সব জায়গায় কি একই হবে? হ্যাঁ, এই 194 বি যেটা দেখছো এটা সব প্রত্যেকটা জায়গাতেই একই হবে, ঠিক আছে? একটা হচ্ছে এটা হচ্ছে সেকশন নাম্বার, ঠিক আছে? সারা করে বুঝতে পারো না, মিউট করে দিতে যাবো। মিউট হলো, মিউট হলো, কথা বলো। তোমরা মিউটটা খুলে দাও, মিউটটা খুলে দিয়ে কথা বলো। বুঝতে পেরেছো? এইখানে স্ক্রিনশটটা নিয়ে এখানে সাবমিট করবে। 5টা আলাদা আলাদা টাইপের লেটার থাকবে, ঠিক আছে? ওই 5টা আলাদা আলাদা প্রত্যেকটা স্টকিস্টের কিন্তু একই জিনিস বারবার রিপিট হবে না, ঠিক আছে? 5টা স্টকিস্ট 5টা টাইপের লেটার, আবার 5টা স্টকিস্ট 5টা টাইপের লেটার, ঠিক আছে? সব কটা লেটার তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ছেলেদেরকে সেইভাবেই বুঝিয়ে দেবে যে আজকে ধরো এই একটা স্টকিস্টের কাছে লেটার গুলো কোথায়, এখানে আছে? তুমি আগে ভালো করে দেখো তোমার কালকে কি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ 5খানা লেটার আছে, 3 4 5 6 7, ঠিক আছে? 3 নম্বরে ধরো যে রচনাটা লেখা আছে সেটা একটা স্টকিস্টের কাছে লিখলো, 4 নম্বরে যে রচনাটা আছে সেটা আরেকটা স্টকিস্টের কাছে লিখলো, এইভাবে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? যেটা 1 2 3 আছে এটা পরপর কিন্তু একটা স্টকিস্টের হেডিং দেখো সবার সেম আছে, ভেতরে লেখাগুলো আসলে চেঞ্জেস আছে তো,
তো সেই কারণে ধরো এবারে একই লেটার যদি ধরো 267টা কি 270টা স্টকিস্ট আছে, একই লেটার যদি সবাই লেখে, ঠিক আছে, সে তো মানে শেখানো পড়ানো ব্যাপার টাইপের হয়ে গেল। তাই 5খানা আছে, 5টা স্টকিস্টের কাছে 5 রকম ভাবে হবে, ঠিক আছে। একটা স্টকিস্টে আরেকবার রিপিট হবেই অবশ্যই, ঠিক আছে, কিন্তু 5খানা তোমার কাছে লেটার অপশন আছে, মানে 5 দিয়ে তুমি 270 যদি ভাগ করো কত হচ্ছে, ওই 170 কি 80টা এরকম হবে হয়তো, ঠিক আছে। তো ওই 140-40টা স্টকিস্টের ধরো মানে রিপিট হবে না বারবার, ঠিক আছে। মানে তোমার ধরো যদি 270খানা স্টকিস্ট হয়, মানে 54খানা স্টকিস্টের একটা টাইপের লেটার হবে, বুঝতে পেরেছো? 54টার বেশি যেন না আসে কপি। আরে এইগুলো কিন্তু যখন সাবমিট করবে তার আগে কিন্তু একটা করে ছবি তুলবে। এই যে এটা সব ফিল আপ করে করে হয় স্ক্রিনশট নেবে, না হলে একটা ছবি তুলবে, যে কোনো একটা ছবি তুলে একটা গ্রুপ রেডি করে দিচ্ছি। ওই গ্রুপের মধ্যে দেবে তোমার স্টকিস্টের আইডি আর স্টকিস্টের এজেন্সি নেম, ঠিক আছে, এসটি আইডি আর এসটি নেম, ব্যাস এই দুটো দিয়ে এন্ট্রি করে দিয়ে দেবে। কিন্তু মনে রাখবে এটা বড় করে করবে, হ্যাঁ এটা বড় হবে এখান থেকে। হ্যাঁ এটা এখান থেকে কিন্তু বড় হবে কোণা থেকে, ঠিক আছে, ঠিক আছে, যত নাহলে কিন্তু লেখা ভেতরে ঢুকে যাবে, বুঝতে পেরেছো? এটা সাইডে যাবে না, শুধু নিচেই আসবে। তাহলে একটা স্ক্রিনশটে যদি না আসে তাহলে দুখানা স্ক্রিনশট দেবে, আর কি করবে, ঠিক আছে, বুঝতে পেরে গেছো? আর কিছু না বোঝার থাকলে বলতে পারো। 5টা লেটার আছে, 5টা লেটার কিন্তু 5টা স্টকিস্টের কাছে হবে, একটা লেটার বারবার করে রিপিট হবে না। আমি দেখিয়ে দিলাম একটা লেটার তোমার 54খানা স্টকিস্টের কাছেই হতে হবে, সেইভাবে তাহলে দিতে পারো। মানে একটা আইপি অ্যাড্রেস ধরো, মানে তুমি যেখানে গেছো ধরো শিলিগুড়িতে যদি 5খানা স্টকিস্ট থাকে, ঠিক আছে, তো 5টা স্টকিস্টে তুমি বলে দিলে যে এই লেটারটাই তুমি 5জনকে লিখিয়ে দাও, ওইভাবে কিন্তু হিসাব করবে না, ঠিক আছে। 5টা লেটার দেবে, 5টা লেটার 5জনকে দিলে 5জন ওই 5টা লেটার 5টা স্টকিস্টের কাছে নিয়ে গিয়ে ফিল আপ করলো, বুঝতে পেরেছো, সাবমিট করলো, এইভাবে হবে কিন্তু। আর নাহলে আবার এরকমও হলো ধরো একই কাছাকাছি আইপি অ্যাড্রেস, একই জিনিস কি করে রিপিট হচ্ছে, এরকম যেন না হয়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, মানে তুমি এই ধরো যেরকম একটা এই যে একটা খুললাম 3 নম্বর, ঠিক আছে, ধরো 4 নম্বর খুললাম, দেখো 4 নম্বরও কিন্তু হেডিং গুলো সেম আছে, ভেতরে লেখাগুলোর ধরন আলাদা আছে, ঠিক আছে। এরম ভাবে হতে থাকবে, টোটাল এরকম 3 4 5 6 মানে টোটাল 5টা আছে, 1 2 3 4 5, এই 5টা। আর বলছি এই যে কমা গুলো আছে না, এটা পাবলিক যা থাকবে ওটা ডিলিট করে দেবে, নালে নেবে না, অ্যাকসেপ্ট করবে না। ফুল স্টপ নেবে, ফুল স্টপ নেবে, ফুল স্টপ বাদ দিয়ে এই তোমার এই সেমিকোলন, ঠিক আছে, তারপরে হচ্ছে কমা, এগুলো নেবে না কিন্তু, কমা এইসব ডিলিট করে দেবে। হ্যাঁ না না, ডলার সিম্বল ফিম্বল আর আসবে না, না না ওইটা আসবে না, রুপিস লিখবে এখানে, আরএস আরএস লিখে দেবে, আরএস লিখে ডট দিয়ে দেবে। এইখানে যেরকম এইটা, হ্যাঁ আরএস লিখে ডট দিয়ে দেবে, দিয়ে অ্যামাউন্টটা লিখবে, ঠিক আছে, রুপি সিম্বল আসবে না। আর পার্সেন্টেজ, এখানে পার্সেন্টেজ যদি না এরকম তাহলে ঠিক আছে, নালে পার্সেন্টেজ ম্যানুয়ালি লিখতে হবে, তাহলে লিখে দেবে 30% ম্যানুয়ালি লিখে দেবে, ঠিক আছে। হয়তো এই সিম্বল গুলো আসবে না, সেই জন্য আগে থেকে তোমাদেরকে বলে রাখলাম, যখন ছেলেরা তোমাদেরকে ফোন করবে তখন তোমরা বলে দেবে যে এই ব্যাপার। বা এখন ছেলেদেরকে দরকার পড়লে কনফারেন্স কলে নাও, কি কনফারেন্স গুগল মিটে নাও, ঠিক আছে, নিয়ে আর ছেলেদেরকে বুঝিয়ে বলে দাও যে এই ব্যাপার আছে, এই ঘটনা, এই সেমিকোলন গুলো আসবে না, এই আসবে না, ঠিক আছে। এই লেটার 5টা টাইপের লেটার আছে, 5টা টাইপের লেটার 270খানা স্টকিস্টের কাছে হবে, একটা লেটার
প্রত্যেকটা স্টকিস্টে যেন রিপিট না হয়। রিপিট অবশ্যই হবে, কিন্তু কাউকে ধরো 10খানা দেওয়া আছে, তো একটা লেটার 2খানা স্টকিস্টেই রিপিট হবে, দুটোর বেশি স্টকিস্টে যেন একই লেটার রিপিট না হয়, বুঝতে পারলে? একটা ছেলেকে যদি 10খানা স্টকিস্টের কল দাও, তো সেই ছেলেটা একটা লেটার 2খানা স্টকিস্টকে ইউজ করবে, বুঝেছো? দ্বিতীয় লেটারটা আবার 3 নম্বর 4 নম্বরে ইউজ হবে, এরম ভাবে হবে, ঠিক আছে? আর এই কলাম এইটা এইটা এই যে রিডিউয়েন্ট অবসলিউট প্রভিশন, এইটা যেন ফিল আপ হবে না, এটা ব্ল্যাঙ্কই থাকবে। ফিল আপ হবে 1 2 4, ঠিক আছে? ফিল আপ করে সাবমিট করার আগে ছবি তুলবে, তুলে গ্রুপ খুলে দিচ্ছি, সেই গ্রুপে ছেলেদেরকে অ্যাডও করে দাও, ওখানে ছবি দেবে, তার সাথে স্টকিস্ট আইডি আর স্টকিস্টের নেম, ঠিক আছে? স্টকিস্ট নেম মানে হচ্ছে মানে এজেন্সি নেম, ঠিক আছে? বুঝতে পেরেছো? এবার ছেলেদেরকে ফোন করে বলে দাও সব। এখন থেকে যে ছেলেগুলো আছে সেই ছেলেগুলোকেও কাজে লাগাও, দরকার পড়লে আরো ছেলে দিলে আরো ছেলে দাও, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে যে আরে আমি যেটা দেখলাম, দেখো এখানে হচ্ছে একটা অপশন আছে 10,000 করে, 10,000 এর উপরে যে টিডিএস এর অপশনটা আছে, মানে লটারিতে যে টিডিএস এর ইয়ে আছে না, তোমার 10,000 টাকার বেশি হলে টিডিএস দিতে হয়, ঠিক আছে? এইটা 1 লাখ টাকার উপরে টিডিএস যাতে হয়, কার এরকম আওয়াজ হচ্ছে? কাজ হচ্ছে 5 মিনিট বলো যে অপেক্ষা করে যেতে। এটা যদি স্টকিস্টরা জিজ্ঞেস করে একটা জিনিস বলবে যে এই যে 10,000-এর উপরে টিডিএস অ্যাপ্লিকেবল, তো গভর্নমেন্টের রুলস অনুযায়ী, ইনকাম ট্যাক্সের রুলস অনুযায়ী 10,000-এর উপরে টিডিএস অ্যাপ্লিকেবল, ওটা 1 লাখ টাকার উপরে টিডিএস যাতে অ্যাপ্লিকেবল হয় তার জন্য এটা আবেদনপত্র, ঠিক আছে? স্টকিস্ট আপাতত হবে, এরপরে সাব স্টকিস্ট হবে, যখন হবে তখন বলা হবে, এখন স্টকিস্ট বলা হয়েছে তো স্টকিস্ট। হ্যাঁ, স্টকিস্ট লিস্ট দিয়ে দিচ্ছি, কি আছে, পাঠিয়ে দিচ্ছি, আছে তো সমুদার কাছে আছে, দিয়ে দেবে। আমি তোমাকে দিয়েছিলাম না সিটটা, ওই সিটটাই দিয়ে দাও, ঠিক আছে? তোদের কাছে তো সিট দেওয়া আছে না শুভঙ্কর? ওই সেই দিয়েছিলাম না তো, এক স্টকিস্ট লিস্ট দিয়েছিলাম তো কদিন আগে, বাড়ি ওটাই দিয়ে দিচ্ছে, ঠিক আছে? স্টকিস্টের নাম্বার লাগবে, যে নাম্বারটা দেবে ওটিপি, ওখানে স্টকিস্ট নেমই থাকবে তো, নেম থাকবে আর নাম্বার। আচ্ছা, স্টকিস্টের কোনো ওই যে ফার্স্ট পেজে, এটা তো বুঝে গেছো, এখানে যে নামটার মোবাইল নাম্বারটা লিখছো, ঠিক আছে? স্টকিস্টের পার্সোনাল যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটাই আসবে, আর স্টকিস্টের যে নাম আছে, ঠিক আছে? যেরকম এখানে হয়ে যাবে অরবিন্দু সরকার আর তার ফোন নাম্বার, বুঝতে পেরেছো? অফিসের প্রোভাইডার নাম না এমনি না না, ওনার যেই নামে ফাইলটা আছে সেইটা তো, যে কোনো নাম্বার দিয়ে করলে হবে তো, না মানে পার্সোনাল নাম্বার যেটাই, যেটা মেন নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট লিংক আছে, যার মধ্যে ও কথা বলতে পারে। ফোন লাগালো, দোকানে নিয়ে গেল, বলছে আমি কাজ করি, স্টকিস্টের নিজস্ব ফোন থেকে ফোন নাম্বার, ফোন থেকে করতে হবে না, কম্পিউটার থেকে, যেখান থেকে খুশি, স্টকিস্টের দোকান থেকেও করতে পারেন না, স্টকিস্টের ফোন থেকে করে। ফোন কেন করবে, নাম্বারটা দেবে ওটিপি। না না, এই যে এই ফর্ম, এটা ফিল আপটা স্টকিস্টের নিজের কম্পিউটার থেকে, দোকানে কম্পিউটার থেকে করলেও হবে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, আইপি আলাদা হতে হবে। বুঝতে পেরেছো তো? স্টকিস্টের নিজের নাম আর স্টকিস্টের নিজের যে ফোন নাম্বারটা, যেটা উনি পার্সোনাল ক্ষেত্রে ইউজ করে, ব্যাংকিং সবকিছু আছে, ঠিক আছে? ওই নাম্বারটা যেন দিলে এখানে সাবমিট করে জেনারেট করবে, ওটিপি জেনারেট করবে, ঠিক আছে? বুঝে গেছো তো? এমন কিছু তো চাপের কাজ নয় এটা, ঠিক আছে? ছেলেদেরকে বুঝিয়ে বলে দাও, ঠিক আছে? হ্যাঁ, ছেলেরাই তো কাজ করবে, না তোমরা করবে কেন? হ্যাঁ, কি বলছো? বুঝতে পারলাম না।
ফলো আপ নেবে, আমি তো গ্রুপ একটা গ্রুপ রেডি করে দিচ্ছি তো। ফলো আপ মানে কি ফলো আপ নেবে? আমার ছেলে বসাবে কেন, এত ছেলে থাকবে? ছেলে বসানো কি মানে ঠিকঠাক ভাবে ফিল আপ করছে কিনা? সেটা একজন দেখে নিলেই হয়ে যাবে, এমন কিছু তো না। 270 খানা স্টকিস্ট কতক্ষণ লাগবে? আমাদের এখান থেকে তো একজন বসবে, ঠিক আছে, আমাদের এখান থেকে তো একজন দেখছি। ঠিক আছে, ওই সোমদা বলে যাবে কে দেখবে তোমাদের ওখান থেকে, ঠিক আছে। 270টা স্টকিস্ট তো, হ্যাঁ, 270টা। ওই নর্থ বেঙ্গল 68টা মাত্র। ঠিক আছে, এটা তাহলে